নমস্কার বন্ধুরা, আমি আজ একটি ডিমের রেসিপি বানাতে চলেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ফোড়নে লাল রং বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু আদা, টমেটো পেস্ট করে রেখেছিলাম। এটাকে সিমে করে একটু ভাজা ভাজা করব। এর সঙ্গে আরো মশলা দিচ্ছি আমি। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণে ঝালটা দেবেন। এটাতে এখনো লবণ দেওয়া হয়নি। আমি এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর যদি লাগে তখন একটু দেখব। দিয়ে এটাকে ভালো করে সিমে করে নাড়াচাড়া করব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তার মধ্যে এটাতে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি আসছি। নমস্কার বন্ধুরা, আমি আজ একটি ডিমের রেসিপি বানাতে চলেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ফোড়নে লাল রং বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু আদা, টমেটো পেস্ট করে রেখেছিলাম। এটাকে সিমে করে একটু ভাজা ভাজা করব। এর সঙ্গে আরো মশলা দিচ্ছি আমি। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণে ঝালটা দেবেন। এটাতে এখনো লবণ দেওয়া হয়নি। আমি এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর যদি লাগে তখন একটু দেখব। দিয়ে এটাকে ভালো করে সিমে করে নাড়াচাড়া করব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আর তার মধ্যে এটাতে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি আসছি। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর সঙ্গে সামান্য একটু চিনি, আমি চিনি খাই না দেখে আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম এতে। এটা সুন্দর করে কষাবো যাতে এর ভাজা গন্ধটা সুন্দর বেরোয়। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু এইরকম করে ডিম কজন খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা অনেকটা কষানো হয়ে গেছে, আর 2 সেকেন্ডের মতন কষবে। এটা প্রায় কষে এসেছে, তখন আমি একটু টমেটো পিউরে দিয়ে দিলাম। এর আগেও আমি টমেটো দিয়েছি, এটা দিলে টেস্টটা আর তার আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। এটা দিয়ে আমি দুবার নাড়াচাড়া করে এটাকে আমি জল ঢেলে দেব। পরিমাণ মতন জল ঢালবো, খুব একটা জল ঢালবো না, এটা মাখো মাখো ভাব থাকবে। এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস জল দিলাম। এটা আমি 4 জনের জন্য বানাচ্ছি। এটা টকবগি আসুক, তারপর আমি আসছি। ডিমের ঝোলের মধ্যে টকবগি এসে গেছে। এবার দেখুন, আমি 4 জনের জন্য বানাচ্ছি, সেই জন্য 4টে করে ডিম ফাটিয়ে রেখেছি। এবার আমি ফ্লেমটাকে কম করবেন না, ফ্লেমটা যাতে হাই থাকে। এরপর আমি আস্তে আস্তে করে একটা ডিম ছেড়ে দিলাম। একটা ডিম হওয়ার 2 সেকেন্ড পর আরেকটা ডিম দিতে হবে, না হলে একসঙ্গে দলা পাকিয়ে যাবে। একটু দূরে দূরে ছাড়তে হবে। এই এখন আমি আরেকটা ডিম ঢেলে দিলাম। তারপর আমি আরেকটা ডিম দিলাম। এটাকে এখন 4টে ডিম দিয়ে দিয়েছি আমি। এটাকে এখন কোনোভাবেই নাড়াচাড়া করানো যাবে না। তার উপরে আমি একটু থেতো করে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঢাকনা চাপা দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার আস্তে করে নেড়ে দেব যাতে ডিমটার গায়ে কোনো রকম কিছু না হয়। এই রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। ওপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি পরিবেশন করব। 2 সেকেন্ডের জন্য আমি এটাকে চাপা দিয়ে রাখলাম, গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। আমার ডিমের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, স্বাদে গন্ধে অতুলনীয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি বানাবেন। আবার কালকে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।